পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস করা হচ্ছে। তো 126 নম্বরে বলছে যে ম্যান ইজ নট, এখানে আছে মর্টাল, এটা হবে ইমমর্টাল, যে ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমর নয়। টু এভরিওয়ান ডেথ ইজ, এখানে আছে ইনভাইটেবল, এটা এর আগে লাগাতে হবে ইনইভাইটেবল, অর্থাৎ সবার কাছেই মৃত্যু হলো অনিবার্য। আবার লাইফ ইজ ড্যাশ, আওয়ার লাইফ ইজ মেজার, ইট ইজ ড্যাশ ডান বাই আওয়ার অ্যাকশন। তাহলে এখানে বলছে আওয়ার লাইফ ইজ মেজার্ড, আমাদের জীবন একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ, অর্থাৎ এটা হিসাব করাই আছে কে কতদিন বাঁচে বা বাঁচবে, একটা লিমিটেড টাইম আছে। ইট ইজ, এখানে আছে ট্রু, সেখানে হবে ট্রুলি। ইট ইজ ট্রুলি ডান বাই আওয়ার, এখানে আছে অ্যাক্ট, এটা হবে অ্যাকশন, আমাদের কাজের উপরে এটা নির্ভর করে। দ্য মেন লিভিং অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট ডাই ড্যাশ অ্যান্ড আর নট ড্যাশ আফটার দেয়ার ডেথ, অর্থাৎ যারা শুধুমাত্র নিজের স্বার্থে বেঁচে থাকে, তাহলে দি মেন লিভিং অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট ডাই, এখানে আছে অনারেবলি, এখানে হবে ডিসঅনারেবলি, অর্থাৎ তাদেরকে অসম্মানজনক মৃত্যু হয়, অর্থাৎ কেউ মনে রাখে না। আর নট রিমেম্বার্ড, এখানে রিমেম্বার আছে, হবে রিমেম্বার্ড, ইডি লাগাতে হবে, রিমেম্বার্ড আফটার দেয়ার ডেথ, মৃত্যুর পরে তাদেরকে কেউ খেয়াল রাখে না, মনে করে না। বাট দোজ হু স্যাক্রিফাইস দেয়ার, এখানে আছে লাইফ, এটা হবে লাইফস, দোজ হু স্যাক্রিফাইস দেয়ার লাইফস আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ। দো দে ডু নট লিভ ইন দ্য মিস্ট অফ মেন হু আর ড্যাশ পিপল রিমেম্বার দেম ফর এভার, তাহলে দো দে ডু নট লিভ ইন দ্য মিস্ট অফ মেন হু আর, এখানে লাগাতে হবে এ মানে অ্যালাইভ, অর্থাৎ যদিও তারা যারা জীবিত ব্যক্তি তাদের মাঝে থাকতে পারছে না, তারপরে সবাই তাকে মনে করে, তাদেরকে খেয়াল করে, তার কথা স্মরণ করে। সো উই শুড ডু গুড থিংস ড্যাশ টু ম্যানকাইন্ড, এটা হবে বেনিফিশিয়াল, অর্থাৎ এই জন্য আমাদেরকে, বেনিফিশিয়াল মানে উপকারী, অর্থাৎ মানুষের জন্য উপকারী যেসব কাজ সেগুলো আমাদের করতে হবে। শুধুমাত্র সেলফ ইন্টারেস্ট নিয়ে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে, আত্মস্বার্থ নিয়ে ব্যস্ত থাকলে হবে না, তাহলে উইল নট রিমেম্বার্ড আফটার আওয়ার ডেথ, মৃত্যুর পরে কেউ আমাদের খেয়াল রাখবে না বা মনে করবে না। তাহলে মানুষের মাঝে বেঁচে থাকতে গেলে, মানুষের স্মৃতিতে স্মরণীয় থাকতে গেলে আমাদের অবশ্যই সেলফ ইন্টারেস্টকে দূরে রেখে অন্যের জন্য কাজ করতে হবে।